পশ্চিমবঙ্গে যে রাজনীতির দাবানল শুরু করেছে বিজেপি, তা অত্যন্ত জনসাধারণের জন্য খুবই একটি বিপজ্জনক জায়গায় দাঁড়িয়েছে। রাজনীতিটাকে এমন একটা নিচে নামিয়ে দিচ্ছে, মানুষের মূল এজেন্ডা থেকে ভুল পথে। মূল এজেন্ডা হওয়া দরকার ছিল 26,000 চাকুরি, এসআইআর, বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ এবং আন্দোলনের বিষয়, অভয়া যে মৃত্যু, সেই মৃত্যু। তাছাড়া এরকম ঘটনা পশ্চিমবঙ্গের বুকে অনেক ঘটনা ঘটেছে। এই নিয়ে বিরোধিতার জায়গাতে থেকে সারা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান আমরা একত্রিত সম্প্রীতির মাধ্যম দিয়ে চলাফেরার চেষ্টা করি। সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ঠুনকো রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল উভয়ই। ধর্মীয় সুশুড়ি দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে বিজেপি সরকার। এই ফায়দা লোটার জন্যই অসীম সরকার যে মন্তব্য করেছে, সে মন্তব্য কুরুচিকর মন্তব্য। আপনি যে মন্তব্য করেছেন বদরের যুদ্ধে যে ধর্মগ্রন্থ, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, সেটি নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে, এরকম কিছু মন্তব্য করেছেন। এটি মোটেই ঠিক নয়। তারপরে 27 জন শয়তান এই কোরআন শরীফটি লিখেছে। আপনি যে মন্তব্য করেছেন অত্যন্ত নিকৃষ্ট মানের কথাবার্তা আপনি বলেছেন। আপনি একজন সনাতনী হিন্দু ধর্মের লোক হয়ে আরেকটি ধর্মকে যে ছোট করেছেন, আপনি মনে রাখবেন যে আপনি আপনার নিজের ধর্মকে আপনি কিন্তু অপমাননা করেছেন। যে পরের ধর্মকে সম্মান করতে পারে না, সে নিজের ধর্মকে সম্মান করতে পারে না। এটি আমাকে শিখিয়েছে পবিত্র আল কোরআন থেকে। আপনি বলেছেন যে কোরআন শরীফে 27 জন শয়তান লিখেছে হিন্দু ধর্মের লোকজনকে যেখানে পাবে সেখানেই মেরে দেওয়ার কথা। এটা কখনোই হতে পারে না। কোনো ধর্মগ্রন্থে কোনো ধর্মকে ছোট করার কথা লেখা থাকে না। কোনো ধর্মগ্রন্থে কোনো মানুষকে মারার কথা ধর্মগ্রন্থে লেখা থাকে না। আপনি যেই বক্তব্য, যেই কুরুচিকর মন্তব্য করেছেন, মোটেই ঠিক না। এটা আপনার প্রত্যাহার করা একান্ত প্রয়োজন।